যার বিরুদ্ধে আমাদের শত অভিযোগ, সে কুশল বরণ আমাদের ভিসির রুমে চলে এসেছে। কিভাবে জুলাইয়ের সাথে গাদ্দারি করে, জুলাইয়ের শহীদদের সাথে গাদ্দারি করে একজন খুনিকে, কুশল বর্ণমকে তারা বিশ্ববিদ্যালয়ে এনে তাকে ভাইবা বোর্ডে পদোন্নতি করতে আনতে চায়। যারা হচ্ছে যে লীগের দোসর, যারা ভারতীয় আধিপত্যবাদকে টিকে রাখার জন্য এই দেশে বারবার আমাদের প্রতি আগ্রাসন চালিয়েছে, তাদের কোনোভাবে এই ক্যাম্পাসে আমরা দেখতে চাই না। তারা দেখাইতে পারবে যে জুলাইয়ের এগুলোর এগেনস্টে আমি কোনো কথা, কোনো পোস্ট আমার টাইমলাইনে গেলে দেখতে পাবে। আমরা কিছুদিন আগে দেখেছি আলিফ হত্যার একজন আসামি, 20তম আসামি কুশল বর্ণমকে আজকে এখানে তাকে পদোন্নতি করা হচ্ছে, এই জন্য ভাইবা বোর্ড গঠন করা হয়। আমাদের কাছে প্রশ্ন হলো, যে প্রশাসনকে আমরা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তাকে আমরা এখানে বিসি নিয়োগ দিয়েছি, সেই প্রশাসন কীভাবে জুলাইয়ের সাথে গাদ্দারি করে, জুলাইয়ের শহীদদের সাথে গাদ্দারি করে একজন খুনিকে, কুশল বর্ণমকে তারা বিশ্ববিদ্যালয়ে এনে তাকে ভাইবা বোর্ডে পদোন্নতি করতে আনতে চায়। শুধু তাই নয়, আমরা দেখেছি আমরা যখন ভিসি সাহেবের সাথে দেখা করতে যাই, তখন এই কুশল বর্ণম সে আমাদের ভিসির অফিসে ঢুকে যায়। এতটা সাহস কীভাবে পায়? তাহলে আমরা বুঝতে পারতেছি এই প্রশাসন, তারা স্বৈরাচারীদেরকে শেল্টার দিচ্ছে এবং তারা জুলাইয়ের সাথে গাদ্দারি করছে। আমরা হচ্ছে যে খবর পাই যে আজকে একটা স্পেশাল বোর্ড বসানো হয়, যেখানে হচ্ছে আমাদের আলিফ ভাই হত্যা, যিনি হচ্ছে যে ভারত আগ্রাসনের বিরুদ্ধে আমাদের 5 জুলাই পরবর্তী সময় প্রথম শহীদ, সেই হত্যার মামলার 20 নম্বর আসামি, তাকে হচ্ছে প্রমোশন দেওয়ার জন্য বোর্ড বসায়। আমরা এর জন্য এটার প্রতিবাদ জানানোর জন্য এখানে আসি এবং আমরা সেইখানে যাই। আমরা আমাদের স্যারকে এটা জানাইছি, তারা আমাদেরকে অপেক্ষা করতে বলেছেন। আমরা নিচে এসে এখন অপেক্ষা করছি তাদের বক্তব্যের জন্য, তারা আমাদেরকে কী বক্তব্য দেন। এবং আমাদের দাবি হচ্ছে স্পষ্ট, ফেসিবাদের যারা দোসর, যারা হচ্ছে যে লীগের দোসর, যারা ভারতীয় আধিপত্যবাদকে টিকে রাখার জন্য এই দেশে বারবার আমাদের প্রতি আগ্রাসন চালিয়েছে, তাদের কোনোভাবে এই ক্যাম্পাসে আমরা দেখতে চাই না। যার বিরুদ্ধে আমাদের শত অভিযোগ, সে কুশল বরণ আমাদের ভিসির রুমে চলে এসেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা খুবই ক্ষুব্ধ হয়েছে এবং এরপরে আমরা প্রশাসনিক ভবনে তালা দিতে বাধ্য হয়েছি। এর পরবর্তী প্রশাসন আমাদেরকে বলছে আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে ডিসিশন জানাবো। তারা আমাদেরকে ডেকেছে, আমরা কয়েকজন প্রতিনিধি প্রশাসনের সাথে দেখা করেছি। প্রশাসন যেহেতু আমাকে এখনও জানায়নি, আমি আসছি, আমি বসে আছি, আমি অপেক্ষা করছি আমি ভাইবা দেওয়ার জন্য। তো আমার যে স্থগিত হয়েছে এটা আমি এখনো জানি না, যেহেতু আমাকে এখনো জানায় নাই। আপনারা বললেন, আপনাদের মাধ্যমে শুনলাম, কিন্তু আমি যেহেতু প্রশাসনের মাধ্যমে জানি না, আমি জানি না। তারা দেখাইতে পারবে যে জুলাইয়ের এগুলোর এগেনস্টে আমি কোনো কথা, কোনো পোস্ট আমার টাইমলাইনে গেলে দেখতে পাবে। এগুলো এমন একটা বিষয়, যদি আপনারা জানেন যখন তারা নিচে এগুলো করছিল, আমি চাই না তারা আমি অলরেডি ভিসি অফিসে ঢুকছি, তখন তারা ভেতরে ছিলেন এবং তাদের আমি বলছি যে দেখেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলুন। সব প্রশ্ন, এই ভিসি স্যার আছে, প্রো ভিসি স্যার আছে, সবাই আছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সামনে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। এভাবে একজন ব্যক্তিকে আপনার মনে চাইলো আপনি ট্যাগিং করলেন আর আপনি ট্যাগ দিয়ে দেবেন, এগুলো তো ঠিক না। আমাদের আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবগুলো ডিপার্টমেন্টের হায়ার বোর্ডটার আমরা সিরিয়ালি শিক্ষকদের সকল ডিপার্টমেন্টগুলো প্রমোশন চলছে। এর মধ্যে সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা সবগুলো বোর্ডকে প্রতিদিনই 2-3টি করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আজকে বিকাল 3টার সময় সংস্কৃত বিভাগের আপার বোর্ডটা বসার কথা ছিল। তার মধ্যে আমরা যে জানতে পারলাম যে একটা খুনের মামলার আসামি আমাদের একজন শিক্ষকের নামে একটা অভিযুক্ত করা হয়েছে, কুশল বরণ চক্রবর্তী, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এখানে এসে ভাইস চ্যান্সেলর অফিস ঘেরাও করে। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তার বোর্ডটা তার নামটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।